পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি করলাম। খেতে দারুণ হয় এই চচ্চড়িটা। চিংড়ি মাছ দিয়ে যাই কিছুই করা হোক, রান্না করা হয়, অনেক টেস্ট হয়। বাজারে সবজির অনেক চড়া দাম, তারপরেও সবজি খেতে হবে মাঝে মাঝে। সুস্থ থাকতে হলে সবজি খেতে হবে। সুস্থ থাকার জন্য সবজি খাওয়াটা অনেক জরুরি। সবজি কেটে ধুয়ে নিলাম। এখানে 3-4 রকমের সবজি। এখন রান্নায় যাব। সবজির অনেক দাম, অনেক চড়া দাম সবজির, তারপরেও খেতে হবে। সুস্থ থাকতে হলে সবজি খাওয়া দরকার। পেঁয়াজ আর চিংড়ি মাছ কষিয়ে নিলাম। কেটে ধুয়ে রাখা সবজি দিয়ে দিলাম। আছে চিংড়ি মাছ দিয়ে সবজি চচ্চড়ি করব। এখন নেড়ে চেড়ে কষিয়ে নিব। একটু সেদ্ধ হোক। ডেকে একটু বাফিয়ে নিলাম। এখন সব মশলা দিয়ে কষিয়ে নিব। সবজিটা বেশি সেদ্ধ করা ঠিক না। বেশি সেদ্ধ করলে সবজির গুণগত মান মানে ভিটামিন নষ্ট হয়। সব মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ তো আগে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম কেটে, লবণ, হলুদ, মরিচ সব দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে বেশি বাড়তি মশলার প্রয়োজন হয় না, তাই আর কোনো কিছু লাগবে না। এখন নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষিয়ে নিলাম ভালোভাবে নেড়ে চেড়ে। এখন জল দিয়ে একটু সেদ্ধ করে নিব। আগে বললাম সবজি বেশি সেদ্ধ করা ভালো না, ভিটামিন নষ্ট হয়। একটু করে সেদ্ধ করে নিব। মোটামুটি হয়ে আসছে চিংড়ি মাছ দিয়ে সবজি চচ্চড়ি। লবণ দেখে নিচ্ছি, ঠিক আছে লবণ। রান্না হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজির চচ্চড়ি।